চমৎকার এই প্রোগ্রাম আয়োজন হয়েছে, তাদেরকে আমি অন্তত শুভেচ্ছা জানাতে চাই, মোবারকবাদ জানাতে চাই। চমৎকার এরকম একটি প্রোগ্রামের আয়োজন আপনারা করেছেন এবং দূর দূরান্ত থেকে আপনারা যারা এসেছেন আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন মক্কা প্রবাসী ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, শ্রমিকী ভাইরা, ছাত্র ভাইরা, তারপর মাশায়েখরা আছেন আমাদের সাথে, সর্বী একজন শায়েখ আছেন কাসিম ছিল ওনার সাথে, তারপর আরো অনেক মাশায়েখ আছেন এখানে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সবাইকে আমি মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আমি শুনেছিলাম যে 10-15 জন ব্যবসায়ী ভাই আমার সাথে দেখা করতে চান, তো বললাম যে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা দেখা করবো। তো মাশাআল্লাহ এসে তো দেখি আলহামদুলিল্লাহ বিশাল বড় প্রোগ্রাম, আল্লাহ তাআলা আমাদের আয়োজনকে কবুল করে নেন। এটা হচ্ছে মক্কাতুল মুকাররমার চতুর্থবার আসা। আমি প্রথম এসেছিলাম 2017 সালে আমরা করতে, আমার একটা টিম নিয়ে। 2018 সালে হজ করতে আসি, সেবার আমি দীর্ঘ সময় থেকেছিলাম, 43 দিন। ফলে এখানকার অনেক ব্যবসায়ী আমাদের সক্ষতা করে উঠেছিল। সর্বশেষ 22 সালে আমি আমার পিএইচডি শেষ করে উমরা এসেছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে, আর এই বছর রমাদানে প্রথমবারের মতো আসলাম। তো অনেক ইচ্ছে ছিল যে রমাদানের পরিবেশটা কেমন থাকে, মাসুদের হারামে শুনেছি যে মানুষ খুব এনজয় করে, হারামের মাসজিদের তেলাওয়াতগুলো অসাধারণ হয়, আমরা দেখেছি বা ভিডিও ক্লিপসে দেখি। খুব ইচ্ছা ছিল, আল্লাহর কাছেও কেমন ভাবে দোয়া করতেছিলাম যে আল্লাহ তুমি রমাদানে কবুল করো। তো যখনই আমরা অ্যাপ্লাই করলাম ঠিক ওই মুহূর্তে আমরা শুনলাম যে বাংলাদেশিদের জন্য ভিসা ফর দ্য টাইম বিং স্টপ করে দিয়েছে। দোয়া করা ছাড়া তো প্রতিদিন দোয়া করতেছিলাম। আর মালয়েশিয়া তো আমরা একটা বড় মসজিদ, রমাদান ন্যাচুরাল মস্ক অফ মালয়েশিয়া, মসজিদুল বিলায়া বলে এটাকে, যারা কুয়ালালামপুরে তুরস্কের যে ব্লু মস্ক আছে ওটার আদলে অনেক বড় একটা মসজিদ, বেশিরভাগ ওখানে যায়। এবং মিশরের একজন শায়েখ আছে, শায়েখ আব্দুল রাহমান মিসরি, এখানকার শায়েখ সুরাইমের কণ্ঠে তেলাওয়াত করে। চেহারা না দেখলে পেছন থেকে নামাজ পড়লে মনে হলো শায়েখ সুরাইম তেলাওয়াত করতেছেন। আমরা খুব এনজয় করি। আমার রমজানের যত প্রোগ্রাম থাকুক মালয়েশিয়াতে, আমি প্রোগ্রাম শেষ করে ওখানে চলে যাই সালাত করতে, এবং লাস্ট টাইমে আমরা কেমন লাগে সেখানে অংশগ্রহণ করি। কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন। তো আল্লাহর অশেষ মেহেরবানি, একেবারে শেষ মুহূর্তে আমরা জানলাম যে আমাদের ভিসা হয়েছে। যেদিন ভিসা হলো তারপরের দিন চলে আসে। আলহামদুলিল্লাহ অসাধারণ পরিবেশ এখানে, লাখো লাখো প্রাণ মুসল্লিদের এখানে মিলন মেলা, কেউ উমরা করছে, কেউ দাওয়াত করছে, কেউ ইবাদত করছে, এবং তারাবির সালাতগুলো, কিয়ামুল লাইলগুলো 10 দিন একই রুটিনে আমরা কাটিয়েছি। 10 দিন কারোর সাথে আমরা সাক্ষাৎ দেইনি, প্ল্যান ছিল যে 10 দিন পরে আমরা দেখা করব। তো আলহামদুলিল্লাহ ঈদের দিন থেকে আমরা সাক্ষাৎ করার সময় ভাইয়া বলেন যে আমরা একটু মিট করি। তো সেই সুবাদে বেসিকলি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের আগমনকে কবুল করুন, আমিন। আমাদের আশাকে বসাকে একত্রিত হওয়াকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমি আলহামদুলিল্লাহ 10 দিন খুবই সুস্থ ছিলাম, খুবই এনার্জি নিয়ে অংশগ্রহণ করেছি। ঈদের দিন থেকে একটু অসুস্থ হয়ে গেলাম, তারপর থেকে অ্যান্টিবায়োটিক সিরাপ খেয়ে যেখানেই বসি ওখানেই ঘুম আসে, যেখানে বসে দেখা যাচ্ছে যে ঘুম চলে আসতেছে। আলহামদুলিল্লাহ তারপর আমাদের এই যে আপন খালিদ ভাইয়ের আলোচনা শুনে, শাইখ সালাউদ্দিন মাটির কথা শুনে আবার উজ্জীবিত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার কথা এসছে। আসলে মূল কথা, দিনের বেসিক কথা বা এসেন্স অফ ইসলাম, দ্য ট্রু এসেন্স অফ ইসলাম এগুলো একই, সংক্ষিপ্ত কথাই ঘুরে ফিরে আমরা সবাই একই কথা বলি। আর নাসিহাত তো লম্বা চড়াও ভালো না। আমাদের আপনি চমৎকার একটা রিমাইন্ডার দিচ্ছিলেন যে দুনিয়াতে বিখ্যাত না হয়ে যে আসমানে বিখ্যাত হওয়া যায়, এটা অনেক বড় প্রাপ্তি, এটাই বড় সফলতা। আমরা দুনিয়াতে বিখ্যাত হতে চাই, কিন্তু অনেক লোক আছে যারা দুনিয়াতে বিখ্যাত কিন্তু আসমানে তারা অখ্যাত। আবার অনেক লোক আছে আসমানে বিখ্যাত কিন্তু দুনিয়াতে অখ্যাত। আমরা যেন দুনিয়াতে বিখ্যাত হওয়ার চেষ্টা না করি, আসমানে যেন আমরা আল্লাহর কাছে বিখ্যাত হয়ে যাই। আল্লাহুম্মা জাআলনা মিনহুম ইয়া রাব্বাল আলামিন। এই চেষ্টাটুকু আমাদের করতে হবে। এখন ভাইরালের একটা যুগ চলে আসছে, এবং অনেকের মধ্যে প্রবণতা কি করে ভাইরাল হওয়া যায়, কি করে লাইন লাইনে আসা যায়, কি করে সামনে আসা যায়, কিন্তু এটার কি যন্ত্রণা এবং এটার যে কি নেগেটিভ ইফেক্ট, সাইড ইফেক্ট, এটা আমরা বুঝতে পারি। মোস্ট রিসেন্টলি আপনারা দেখেছেন না, তরমুজ ভিতরে ভাইরাল হয়ে গেছে, দেখছেন? আমি দেখলাম যে পরে বেচারা নাকি বেচা বিক্রি সব বন্ধ হয়ে গেছে। এখন নতুন কেউ আর তরমুজ কিনতে আসে না, এসে তার ওই যে কি একটা বিখ্যাত ডায়লগ বলে, তুমি এগুলো বলো, এগুলো বলে তো আর পেট চলবে না।
তো দেখেন অনেক যন্ত্রণাও আছে। আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা পরিচিত করেছেন, এটা আল্লাহ তাআলার একটা মেহেরবানি। বিভিন্ন জায়গায় গেলে ভাইরা আমাদেরকে চিনেন, দূর থেকে দেখে চিনেন, আসেন, সালাম দেন, দোয়া চান। তো এটার পজিটিভ দিক হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা কোরআনের কথা বলি, ভাইরা আমাদের চিনেন, এটা একটা ভালো দিক, তারা আমাদের জন্য দোয়া করেন, শুভকামনা করেন। কিন্তু একটা নেগেটিভ দিক হচ্ছে আমাদের যে স্বাভাবিক লাইফ, এটা বাধাগ্রস্ত হয়। একটা সময় ছিল যে মানুষ চিনত না, যে কোনো জায়গায় বসে যেতে পারতাম, কম দোকানে বসে চা খেতাম, কেউ চিন্তা না, নিজের মতো এক জায়গায় যাচ্ছে। এখন হাজার মানুষ চেনার কারণে অনেক বেশি শুনে চলতে হয়, মানে উই আর অলওয়েজ আন্ডার মাইক্রোস্কোপ, কোটি মানুষ তাকিয়ে থাকে রাডারের মতো। তো ভাইরাল হতে পারাটা এটা সফলতা না, বরং আল্লাহর কাছে কি করে আমরা প্রিয় হতে পারি। আমাদের খালিদ ভাই যেটা বললেন, খালিদ ভাই তো না, আপন ওয়াহিদ, আমি ওই যে সাহেবের সাথে আপন ওয়াহিদ ভাই বলতেছিলেন যে আল্লাহর কাছে যদি বিখ্যাত হওয়া যায়, দ্যাট ইজ আওয়ার সাকসেস। আমরা যেন আল্লাহর কাছে, আসমানের জন্য পরিচিত হতে পারি, ওইটা যেন এনশিওর হয়, আমরা আল্লাহর কাছে সেই কামনা করি। আমার ফজিলত শেখ সালাউদ্দিন মাকি ভাই চমৎকার কথা বলছিলেন যে ইটস অ্যান অপরচুনিটি। আমরা যারা মক্কাতে আছি, এক টাকাতে 1 লক্ষ টাকা, তারপরে অনেক জায়গা আছে এখানে দোয়া করলে কবুল হয়, তারপর তাওয়াফ পৃথিবীর আর কোথাও করা যায় না, এই একটা ঘরকে কেন্দ্র করে, হ্যাঁ, আর কোথাও কিন্তু এই তাওয়াফের ইবাদত করা যায়, এখানে করা যায়। রহমত নাজিল হচ্ছে, এরকম বরকতময় একটা জায়গায় আমরা ব্যস্ততার কারণে যদি অপরচুনিটি গুলো মিস করে ফেলি, এটা হবে আমাদের জন্য বড় দুর্ভাগ্য। উনি বলছিলেন যে আমরা হায়াত পেয়েছি কম, আল্লাহ বিভিন্ন সুযোগ দিয়ে, প্রিভিলেজ দিয়ে আমাদেরকে অন্যদের চেয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ বলেছেন, আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ওয়া সাবঈন ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70, আর অল্প সংখ্যক মানুষ এটা ক্রস করতে পারবে। আপনাদের তাই আমাদের হায়াত দিন কমতেছে, সেটার জন্য আমরা কাজে লাগাই, এবং অপরচুনিটি কাজে লাগাতে রাসূল বারবার রিমাইন্ডার দিয়েছেন, ইফতারি খামসান ক্বাবলা খামসিন, এই হাদিস আমরা জানি। 5 জিনিস চলে যাওয়ার আগে 5 জিনিসকে গানিমত মনে করো, মানে প্রিভিলেজ মনে করো। মৃত্যু আসার আগে তোমার জীবনকে, বার্ধক্য আসার আগে তোমার সুস্থতাকে, তারপর কি বলে রোগ আসার আগে তোমার সুস্থতাকে, তারপর তোমার যৌবনকে, এভাবে 5টি প্রিভিলেজের কথা বলেছেন যে এগুলোকে তোমরা গানিমত মনে করো। সেই মক্কাতে আমরা যতদিন থাকবো এই সুযোগগুলো যেন আমরা কাজে লাগি, আমরা যেন এখান থেকে যা নেয়া সেটা যেন আমরা নিতে পারি। সুযোগ করে এই যে কেমন লাইজে হয়, মানুষ এখানে আসা, আপনারা এখানে থাকেন, চাইলেই যে অংশগ্রহণ করতে পারেন, এই অপরচুনিটি গুলো যেন আমাদের মিস না হয়ে যায়, যে কোনো মূল্যে যেন আমরা এটাকে এনশিওর করতে পারি। সবশেষ মনে ইসলাম মজুমদার সাহেব উনি বলছিলেন আমাদের ফাউন্ডেশনের কথা, আমি সবশেষে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি প্রথমে ভেবেছিলাম যে সৌজন্য সাক্ষাৎ, কিন্তু আমাদের মান্নান ভাই বললেন না, কোন একটা টপিক নিয়ে একটু আলোচনা করেন। আমি এই জন্য শুরুতেই সূরাতুল হিজরের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। এই আয়াতটা আমাকে 5 থেকে 7 মিনিট কিছু কথা বলে এবং আমাদের ফাউন্ডেশন নিয়ে সামান্য কিছু বার্তা আপনাদের সাথে শেয়ার করে আমি আজকে সফওয়া হোটেলের যে মুসল্লা, ওখানে মাগরিবের সালাত করে বসেছিলাম। বাংলাদেশের এক কওমি মাদ্রাসার ছাত্র, সে আত-তারিক ইলাল কুরআন একটা বই নিয়ে আসছে আমার কাছে, বলে যে সাহেব আপনাকে আমি শুনি, এই বইটার সবক আমি আপনার কাছে নিতে চাই, মক্কাতে যেহেতু আছে বরকতময় জায়গা, আপনি আমাকে সবক দিয়ে দেন। তাই বললাম ঠিক আছে, খোলো। খোলার পরে সূরা ফাতিহা থেকে শুরু। তাকে ওই সময় বসে বসে 10 মিনিটের ফাতিহার ব্যাপারে আমি যা বলেছি, আমি এখানে বসে ভাবলাম যে আপনাদের জন্য এটা রেলেভেন্ট হতে পারে, গুরুত্বপূর্ণ হতে পারে, যেহেতু এই সূরাটা আমরা প্রতিদিন পড়ি। এটা সরল অনুবাদ, এটার অর্থ বা সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনারা হয়তো অনেকেই কম বেশি জানেন, তারপর রিমাইন্ডার রিমাইন্ডার দাও, তাহলে এটা বিশ্বাসীদের অনেক কাজে দেয়। তো সূরাতুল ফাতিহা আমাদের সকলের মুখস্থ, তাই না? মুখস্থ না করা মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেক হিন্দু ভাইদের এই সূরাটা মুখস্থ, একই সোসাইটিতে থাকার কারণে এই যে আমাদের কালিমাতে বা এত সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা, ছোট ছোট দোয়া, কালাম, দুরূদ, এগুলো আমাদের অনেক হিন্দু ভাইরাও পায়। আলহামদুলিল্লাহ। তো সূরা ফাতিহা আমরা কে কবে মুখস্থ করেছিলাম জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবে না, কারণ এটাই শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। বাসায় যখন আপা তেলাওয়াত করে, দাদা তেলাওয়াত করে, মসজিদে যখন শুনতে শুনতে ছোট ছোট বাচ্চারাও কি সূরাতুল ফাতিহা পায়। তো এটা কোরআনের একেবারে শুরুতেই, আপনি কোরআন খুললে সর্বপ্রথম যে সূরাটা আমরা পাই সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটাকে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, কোরআনের একেবারে ভূমিকা। এবং পুরো কোরআনে আল্লাহ তাআলা
যে বার্তাগুলো আমাদেরকে দিয়েছেন সেটা দিয়ে সুরক্ষিত করে আপনারা সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ব্যাপারটা অনেকটা এমন যে সূরা ফাতিহার ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়, আর পুরো কোরআনের সার নির্যাস বের করে আনলে এটা সূরা ফাতিহা হয়ে যায়। এবং এটা প্রথম সূরা যেটা একবারে নাযিল হয়েছে এট এ টাইমে। এর আগে যে সূরাগুলো নাযিল হয়েছে এটার আগে একটু কিছু অংশ করে প্রথম যে সূরাটা সর্বপ্রথম শুরু থেকে শেষ একবার নাযিল হয়ে যায় সেই সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার অনেকগুলো নাম আছে, আপনারা জানেন যে উম্মুল কিতাব, এটা কোরআনের একটা কেন্দ্রবিন্দু, অর্থাৎ এখানে যা আছে পুরো কোরআনে তা আছে। তারপর ফাতিহাতুল কিতাব, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল শিফা। এই সূরাকে খণ্ডিত করে পড়া যায়, পড়লে একবারই পড়তে হয়। এবং আল্লাহ মুসা ইসলাম এই সূরা পড়ে রুকিয়া করতেন। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা সূরা ফাতিহা পড়ে কি করবো? রুকিয়া করবো। এগুলো করেন তো আপনারা না? ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়া, তারপর ফজরের পর মাগরিবের পর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে আল্লাহ মুসা ইসলাম 3 কুল পড়তেন। কুল আস-সালাত, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যতটুকু সম্ভব হতো উনি মাসাজ করতে লাগলেন। এবং আমাদের আশরাফুল্লাহ তাআলা উনি কখনো অসুস্থ হলে ওনাকে বলতেন তুমি এমনটাই করো। এই প্র্যাকটিস গুলো যেন আমরা ডেইলি রুকিয়া বা ডেইলি যে ওজিফা এগুলো আমরা রেগুলার যেন আমরা করি। বর্তমান সময়ে আমাদের কাছে অনেক কেস এরকম আসে যে কোনোভাবেই তার অসুস্থতা যায় না, কোনো ট্রিটমেন্টেই যায় না, এবং কোনো টেস্টই ধরা পড়ে না কি রোগ। তার মানে ব্ল্যাক ম্যাজিক করা থেকে শুরু করে, তারপর নজর থেকে শুরু করে এই জাতীয় রোগে, এই জাতীয় সমস্যা অনেকেই আক্রান্ত। এগুলো থেকে পরিত্রাণের জন্য এই সূরাগুলো করে আমাদের রুকিয়া করা হয়। বিশেষ করে সূরাতুল শিফা, সূরাতুল ফাতিহাকে বলে সূরাতুল শিফা, আমরা এই সূরাটা পড়ে জন্য রুকিয়া করি বেশি বেশি। প্রিয় ভাইরা, আমি জাস্ট 7টি আয়াতের সংক্ষিপ্ত মর্মবাণী আপনাদের সাথে শেয়ার করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, বরং করুণা সুন্দর আল্লাহ নয় শুরু। প্রথমে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহ তাআলার জন্য। আমরা এই যে জগৎটা দেখি, আমাদের দৃশ্যমান যে জগৎ, জগৎ শুধু একটাই না, এরকম অসংখ্য জগৎ আছে, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স। এরকম অনেকগুলি ইউনিভার্স আছে। এইখানে যে নিয়ম চলে ওই ইউনিভার্সের অন্য নিয়ম চলে। এখানে যা আমরা দেখি ওখানে অন্যরকম, অবাক করার কাণ্ড। আমি গত 2 বছর আগে যখন ইউএসএ ছিলাম, ওখানে নাসার যে বড় বড় সেন্টার গুলো আছে সবগুলোতে আমি ভিজিট করেছি। টেক্সাসে একটা আছে, ফ্লোরিডাতে একটা আছে। তো ওখানে দেখা যায় যে সর্বশেষ লেটেস্ট ওরা কত দূর গিয়েছে এটার উপর কিছু থিয়েটার হলে ওরা এক্সিবিশন দেখায়। তো ওখানে যত দেখছিলাম অবাক হচ্ছিলাম যে আল্লাহু আকবার, মহাবিশ্বের তুলনায়, গোটা মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবীটাকে একটা ধূলিকণার সাথে তুলনা করা যায়। মানে কম্পেয়ার টু দ্য হোল ইউনিভার্স, আওয়ার আর্থ ইজ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবীটা কোনো ম্যাপের মধ্যে আসে না। অর্থাৎ আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ের যদি একটি ম্যাপ, আমরা যে গ্যালাক্সির ভেতরে আছি এটাকে বলে মিল্কি ওয়ে, এটার একটা ম্যাপ করলে ওইখানে আপনি মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাবেন। মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না। মিল্কি ওয়ে যে একটা ম্যাপের মধ্যে নিয়ে আসা হয়, তো চিন্তা করেন এরকম কত লক্ষ কোটি মিল্কি ওয়ে আছে আমরা জানি না, কত দূর যে আছে। এগুলো নিয়ে আমার কিছু আলোচনা আছে, সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, ন্যাচারাল ফেনোমেনা নিয়ে কোরআনে যা বলা হয়েছে, এগুলো তাফসীরে আমরা বিভিন্ন সময় করেছি। যে রব্বিল আলামিন, জগৎ সমূহের রব তিনি, শুধু পৃথিবীর না, শুধু সৌরজগতের না, শুধু মিল্কি ওয়ে না, আমরা যে ইউনিভার্সে আছি এই জগতের না, এরকম হাজারো কোটি জগৎ আছে। আর এই সব জগতের ঘটনা হচ্ছে প্রথম আকাশের নিচে। এগুলো প্রথম আকাশের নিচের ঘটনা। উল্টো জগতের ঘটনাগুলো একটা চেয়ে আরেকটা বড়। এগুলো অবাক করার কাণ্ড। আল্লাহ বলেন এরকম যত জগৎ আছে তোমাদের জানা না জানা, এই সব জগতের রব হচ্ছে আমি। রব, রব শব্দটা অনেক ব্যাপক। রব হচ্ছে এমন সত্তা, মহাবিশ্বের যেখানে যেটা যতটুকু যেভাবে প্রয়োজন মুহূর্তে যিনি ততটুকু দিতে পারেন, তিনি হচ্ছেন রব। আমাদের যার যেরকম সাস্টেনেন্স দরকার, যে বয়সে দরকার, প্রাণীগুলো যেরকম দরকার, মৎস্যকুল, বৃক্ষকুল, পক্ষীকুল, যার যেখানে যেটা যেভাবে যতটুকু লাগে তাকে সেটা সেভাবে যখন যিনি দিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন কি রব। এবং এই রবের স্বীকৃতি দিয়ে আমরা এসেছি, তিনি যে আমাদের রব।
আমরা যে আলামুল আরওয়াহে ছিলাম, রূহের জগতে তিনি আমাদের